আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রাকিব, তমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিয়েল এস্টেট এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আছি সুজন হাউজিং এর 10 তলা ভবনের 8ম তলায়, যেখানে পেইন্টের কাজ চলছে। ইন্টেরিয়র কাজের মধ্যে পেইন্টের একটা কাজ খুবই গুরুত্বপূর্ণ কাজ। এখন পেইন্ট করার ক্ষেত্রে সতর্কতা কি কি অবলম্বন করতে হবে? প্রথমত, পেইন্টকে ঠান্ডা এবং শুষ্ক জায়গায় রাখতে হবে। দ্বিতীয়ত, দেখেন পেইন্টের মধ্যে ক্যানের গায়ে কিন্তু সতর্কতা নির্দেশনাবলী থাকে, যে সতর্কতা থাকে পেইন্টের গায়ের মধ্যে। তো অবশ্যই আমরা যখন রং করব তার আগে কিন্তু এই সতর্কতাগুলো ভালোভাবে পড়ে নিব। আর দেখা যাচ্ছে পেইন্ট করার ক্ষেত্রে এই ভিতরের রংগুলা প্রথমে কি করতে হবে, সুন্দরভাবে নাড়িয়ে নিতে হবে। তো দেখুন, রং যখন ব্যবহার করবেন অবশ্যই রং ব্যবহারের পর অবশিষ্ট রং কিন্তু আপনি মুখ খোলা রাখবেন না, মুখ বন্ধ করে রাখতে হবে। আর দেখা যাচ্ছে রং যখন করবেন, এক কোট রং দেওয়ার পর সেইটা যদি সুন্দরভাবে শুষ্ক না হয়, তাহলে কিন্তু আপনি অবশ্যই অন্য আরেক কোট রং ব্যবহার করবেন না। ভালোভাবে শুকানোর পর আমরা আরেক কোট রং ব্যবহার করব। ব্রাশ বা রোলার যেটা দিয়ে আমরা পরিষ্কার করি, ব্রাশ বা রোলার পরিষ্কার আছে কিনা সেটা কিন্তু আমাকে খুব সুন্দরভাবে দেখতে হবে। যদি বাতাসের আর্দ্রতা বেশি থাকে, যদি বাতাসের আর্দ্রতা বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের উচিত রঙের কাজটা বন্ধ রাখা, কিন্তু আমরা করি না। তবে চেষ্টা করব যদি বাতাসের আর্দ্রতা বেশি থাকে তবে রঙের কাজটা বন্ধ রাখা। তো দেখুন, রং করার পর আমাদের কিন্তু বায়ুর ব্যবস্থা সুন্দরভাবে রাখতে হবে। এই দেখা যাচ্ছে যারা কাজ করে তারা কিন্তু ধূমপান করে, কিন্তু এটা কিন্তু খুবই দেখা যাচ্ছে মারাত্মক একটা বিষয়। এই জিনিসগুলো আমরা অবশ্যই এড়িয়ে চলবো, কারণ রঙের কিন্তু আলাদা একটা এফেক্ট আছে। দেখবেন অবশ্যই সতর্কতা স্বরূপ মাস্ক পরে নিতে হবে রং যখন আমরা স্প্রে করবো সেক্ষেত্রে। এগুলো মূলত ইন্টেরিয়র কাজের জন্য আগে রং করা হয়েছে, তবে এটা জাস্ট এক কোট দেওয়া হয়েছে পরিষ্কার, বা দেখা যাচ্ছে শুষ্ক হলে আরেক কোট রং দিয়ে ভালোভাবে তারপর এটা ডিজাইনের সাথে অ্যাটাচ করে দেওয়া হবে। তো বিষয়গুলো মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে আসছে। পরবর্তীতে আবার নেক্সট কোন একটা ভিডিও নিয়ে আসবো আমরা। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।